সেকেন্ডারি কোয়ালিটি স্টিল আমদানিতে বিএসটিআই এর সনদ দাখিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ আয়রন অ্যান্ড স্টিল ইম্পোর্টার অ্যাসোসিয়েশন। দুপুরে রাজধানীর বংশালে এ মানববন্ধনে লোহা ও স্টিল ব্যবসার সাথে জড়িত কর্মচারী, দোকানদার, আমদানিকারক, লৌহ শিল্প কারখানার মালিকসহ বিভিন্ন ব্যবসায়ীরা অংশ নেন। এ সময় রাজধানীর পুরান ঢাকা সহ বিভিন্ন এলাকায় দুপুর 12টা থেকে 2 ঘন্টার জন্য দোকান বন্ধ রাখেন ব্যবসায়ীরা। মানববন্ধনে ব্যবসায়ীরা অভিযোগ করেন, বাণিজ্য মন্ত্রণালয় দুরভিসন্ধি ও উদ্দেশ্যমূলকভাবে সেকেন্ডারি কোয়ালিটি স্টিল শিট ও কয়েল বিএসটিআই কর্তৃক পরীক্ষা করা বাধ্যতামূলক করেছে। এতে দেশের প্রায় 4 লক্ষ ছোট বড় শিল্প কারখানা কাঁচামালের অভাবে ধ্বংস হয়ে যাবে। এছাড়া এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হবে বলে মন্তব্য করেন ব্যবসায়ীরা। আমাদের মালের স্যাম্পলগুলো কালেকশন করা হবে, তারপরে সেটা ঢাকায় এনে বিএসটিআর অনুমোদনের জন্য আমাদের অনেক সময় লাগবে এবং আমাদের ব্যাংক ইন্টারেস্ট হবে এবং আমাদের অনেক ড্যামারেজ আসবে। তো সেই জন্য সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের বিএসটিআর অনুমোদনটাকে বাতিল করার জন্য। সিআর ম্যানুফ্যাকচারিং কোম্পানির নামে অবৈধ বন্ডের মাল খোলা বাজারে বিক্রি করে তাদের উদ্দেশ্যই বাস্তবায়নের জন্য বাণিজ্য মন্ত্রণালয় থেকে এই বিএসটিআই এর নামে এই কাজগুলো সম্পন্ন করেছে। তারা চাচ্ছে যদি একটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়ে যদি আমরা একটা ভুল তথ্য দিয়ে দিতে পারি, তাহলে তাদেরকে আমরা আউট করে দিলে আমরা চোরা বন্ডালারা, আমরা চোরা ব্যবসায়ীরা আমরা এই দেশে এক হাতে একভাবে ব্যবসা করব। হাজার হাজার কন্টেনার যখন পোর্টে চলে আসবে আর বিএসটিআই যখন করানো হবে, টেস্ট করতে গিয়ে 1 মাস 2 মাস 3 মাস সময় লাগবে, দেখা গেল একটা কন্টেনার যানজট সৃষ্টি হবে।